সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা বসে আছি এয়ারপোর্টেতে, আর আজকে আমরা যাচ্ছি ডেনভার, কলোরাডোতে। আমার হাজব্যান্ডের 4 দিনের কনফারেন্স আছে, কিন্তু আমরা যেহেতু সাথে যাচ্ছি তাই জন্য পুরো 1 সপ্তাহের মতন ছুটি নেওয়া হয়েছে। আর এয়ারপোর্টেতে আমরা পৌঁছে গেছিলাম সকাল 6টার সময়। 8টার সময় ফ্লাইট ছিল আমাদের, কিন্তু আমরা যখন এয়ারপোর্টেতে গেলাম তখন জানতে পারলাম যে আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে আছে। তো ছোট্ট এয়ারপোর্ট, আর কিছু করার তো থাকে না এয়ারপোর্টেতে, তাই বসে আছি। আর আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো প্রায়, রাত্রিবেলা চার্জ করতে ভুলে গেছিলাম, তাই কি আর করা যাবে। এনিওয়ে, এখন উইন্ডো থেকে জাস্ট প্লেনগুলো টেক অফ করা সেইটাই দেখছি, আর যা অ্যাক্টিভিটিস হয় তাই ভেতরে বসে বসে দেখছি। আর এই ফ্লাইটটাই আমরা নেব। আর এখনও জাস্ট একটু আগেই এসে ফ্লাইটটা ল্যান্ড করলো, আর এখনও পর্যন্ত যা হয় আগে সমস্ত পরিষ্কার করা হয়, সমস্ত ক্রুরা ভেতরে গেছে প্লেনটার মধ্যে সমস্ত ভ্যাকিউম করার জন্য আর ক্লিন করার জন্য। আর এখনও আমাদের জিনিসপত্র দেখো, এখন বলতে বলতে এই আমাদের যে লাগেজগুলো, এখন লাগেজ তোলা হচ্ছে। আমাদের খালি একটাই বড় সুটকেস চেক ইন করা হয়েছিল, আর আমাদের সবার সাথে ছোট সুটকেস ছিল আর ক্যারিয়ান ব্যাগ ছিল। এইখানেতে আমি জানি না ইন্ডিয়াতে কীরকম ব্যাপার, হয়তো একই হবে সব জায়গায় অল ওভার ওয়ার্ল্ডেতে। এখানে খালি মানে চেক ইন ব্যাগের জন্য আমাদের এক্সট্রা পয়সা দিতে হয়। আর সিট আগে না সমস্ত সবাই সিট কালেক্ট করার সিট কালেক্ট নয়, যখনই টিকিট কাটা হতো প্লেনেতে, তাও ইনক্লুডিং কোনো এক্সট্রা পয়সা দিতে হতো না সিটের জন্য। কিন্তু এখন আমাদের এই ফ্লাইটটার টিকিট ছিল পার হেড $450, আর সিট যদি চুজ করি তাহলে $150 এক্সট্রা দিতে হবে। আর বোথ ওয়েতে তো বুঝে দেখো, বোথ ওয়েতে আমাদের 150 মানে $300 আরও এক্সট্রা দিতে হবে উইন্ডো সিট নেবার জন্য। তাই আমরা উইন্ডো সিট নিইনি, কিন্তু লাকিলি দেখলাম যে দুটো উইন্ডো সিট আমরা পেয়েছি। তো আরমানি যে উইন্ডো সিট একদম সামনের দিকে ছিল, ওকে জিজ্ঞেস করা হয়েছিল ও আলাদা বসবে না ও আমার সাথে বসবে। তো ও এখন যেহেতু টিনেজার হয়ে গেছে, তাই ও বললো যে ও সামনে বসতে চায়, উইন্ডো সিট নিতে চায়। তখন আমার সাথে বসলেও উইন্ডো সিট নিতে পারতো, কিন্তু আমারও ভালো লাগে উইন্ডো সিটেতে বসার জন্য, আর আরমানিরও ভালো লাগে উইন্ডো সিটেতে বসার জন্য। তো যেহেতু দুটো সিট পাওয়া গেছিলো, তাই আমরা দূরে বসেছিলাম। কিন্তু আমার মনে হয় যে 3 জনের একসাথে ফ্লাইটে যদি এক রোতে বসা হয় তাহলে হয়তো ভালোই হয়। এনিওয়ে, ও ইন্ডিপেন্ডেন্টভাবে চলতে চায়, তো তাই জন্য ওকে আলাদা বসেছিল আমরা। তাই এখানে আমার হাজব্যান্ড আর আমি এখানে বসে আছি। টেক অফ করার সময় আমি একটুখানি ভিডিও নিচ্ছি। আর যেহেতু বললাম যে আরমানি সামনের দিকে বসে আছে বলে, আমাদের 3টে রো সামনেতে বসেছিল। আর ফাইনালি অপেক্ষা করা শেষ হয়ে গেছে, এখন রানওয়েতে প্লেন। আমার ভীষণ ভালো লাগে রানওয়েতে যখন ফ্লাইট টেক অফ করে আর যখন ল্যান্ড করে, কারণ যখন আকাশেতে ওড়ে তখন তো কিছু বোঝাই যায় না যে প্লেনটা চলছে কি না চলছে, কিন্তু এই স্পিডেতে যখন গাড়িটা প্লেনটা চলে আমার ভীষণ ভালো লাগে। তাই এই মুহূর্তটা আমি উঠিয়ে রাখতে চেষ্টা করি। আর এবারেতে আমরা পেয়েছিলাম উইন্ডো সিটটা একদম ইয়ের কাছে, প্লেনের যে উইং থাকে সেই উইংটাতে। আর আরেকটা কথা, এইখানটাতে যখন আমি ভেতরে ঢুকছিলাম তখন আমার যেহেতু সিটটা এই প্লেনের উইংয়ের সামনে, আমার
কিছু প্লেনের যদি কিছু হয়, মানে অ্যাক্সিডেন্ট হয়, কিছু হয়, তাহলে ওখানে পুল করতে হয়। তো যারা উইন্ডোতে নাকি বসে তাদেরকে জিজ্ঞেস করে নিতে হয়। তো আমি প্রথমে তো বুঝতে পারিনি কি বলছে। তারপরে আমার হাজব্যান্ড বলছে যে হ্যাঁ হ্যাঁ উই ক্যান ম্যানেজ। তো আমার বলছি নো, নট উই ক্যান ম্যানেজ, তোমাদেরকে মানে পুল করতে পারো কি পারবে না, যদি না পারো তাহলে আমরা সিটটা সুইচ করব। তারপরে বুঝলাম যে ওটা কী বলতে চাইছে। আমি জীবনে প্রথম এই প্লেনের উইংয়ের ওখানেতে, এমার্জেন্সি সিটের ওখানেতে আমরা বসেছিলাম। তো নতুন জিনিস শেখা হলো, জানা হলো যে ওখানে যখন কেউ সিট পায় তখন এরকম করে জিজ্ঞেস করে নেওয়া হয়। আজকে আমাদের শহরের থেকে তো বেশ পরিষ্কারই ছিল, কোনো মেঘ টেক ছিল না, ভালোই আমাদের জার্নি ছিল। কিন্তু যখন ডেনভার থেকে কাছে পৌঁছাতে শুরু করেছি তখন বেশ আকাশটা মেঘলা হয়ে গেছিলো। কিন্তু বেশিক্ষণও মেঘলা ছিল না, মানে প্রায় 10-15 মিনিটের মতন হবে। আর এখানেতে সিম্পল, যেহেতু 4 ঘন্টার ফ্লাইট ছিল, আমাদের জাস্ট কফি, চা বা কোনো ড্রিঙ্কস যেও নিতে চায়। তো আমি চা আর কুকি নিয়েছিলাম, মানে কুকি তো সবাইকেই দিচ্ছে। আর এখানেতে পয়সা দিয়ে স্যান্ডউইচ আর অনেক কিছু কিনতে পারা যায়, কিন্তু আমরা নিইনি। তারপরে দেখলাম যে খুব তাড়াতাড়ি 4 ঘন্টার ফ্লাইট, কিন্তু তারপর মানে যেই চা দিয়ে দিয়েছিল, তারপরেই হঠাৎ সবাই নিজে থেকে সব উইন্ডোগুলো বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে কেউ উইন্ডো খুলে রেখেছিল, বাদবাকি সবাই ঘুমাতেও শুরু করে দিয়েছে। সকাল 9টা থেকে প্লেনটা ছিল, 9টা একটা, মানে 4 ঘন্টার মধ্যে লোকেরা দেখলাম যে একটুখানি ন্যাপও নিয়ে নিয়েছে। আমরা খুব তাড়াতাড়ি কাছে পৌঁছে গেছি ডেনভারেতে। আর এখানে দেখো ছোট্ট দেখে নদী, দেখে তো উপর থেকে দেখে তো ছোটো লাগছিল, আমার মনে হয় না এত ছোট হবে, নিচে বেশ বড়ই হবে হয়তো। কিন্তু দেখো কীভাবে নদী যে আঁকা বাঁকাভাবে বয়ে যায়, সেইটা নিচে থেকে তো বোঝা যায় না, কিন্তু এরিয়াল ভিউতে দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস আমি দেখলাম এই ডেনভারেতে, আমি জানিও না, বুঝতেও পারছি না, দেখো মাঠের সমস্ত সার্কেল করা আছে। এটা কিসের জন্য করা আছে, মানে ফার্মিং ল্যান্ড তো এমনি স্কোয়ারভাবে থাকা উচিত, কিন্তু এরকম সার্কেল করে রেখেছে কেন আমি জানি না। আমি ইন্টারনেট সার্চ করছিলাম, কিন্তু ঠিক এক্সপ্লেন করেনি বা বুঝতেই পারিনি। তাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি, জানি না কেন এরকম মানে অনেক জায়গাতে দেখো এরকম স্কোয়ার আছে, এখানটা তো বোঝাই যাচ্ছে মানে এখানে চাষবাস করা হয়, কিন্তু আবার এই গোল সার্কেলটাও জানি না কিসের জন্য করেছে। তো হোপফুলি আমাদের নতুন জায়গা, একদম কোনো দিন যাইনি। আর এখানটা, এই ডেনভারটা হচ্ছে মাউন্টেন এরিয়া, আর লোকেরা খুব হাইকিং যারা পছন্দ করে তারা আসে সামারেতে হাইকিং করার জন্য। আর মেইন জিনিস এইটা হচ্ছে উইন্টারেতে আমেরিকার খুব ফেমাস জায়গা, যারা স্নোবোর্ডিং বা কী বলে ওটাকে, উইন্টার স্পোর্ট যারা পছন্দ করে তারা এখানেতে বেড়াতে আসে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ডেনভার এয়ারপোর্টেতে। দেখো আরমানি সামনের দিকে বসে নেই, দাঁড়িয়ে আছে, আর আমরা 4 রোড পেছনেতে ছিলাম। তারপরে চলে এসেছি ডেনভার এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা ওয়ার্ল্ডের নাকি নাম্বার 5th বিজিয়েস্ট এয়ারপোর্ট। তো আজকে এতটাই, অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হচ্ছে পরের ব্লগেতে। বাই।